যে রমজান মাস এলো, শয়তান তো এখন বন্দি থাকে, আপনারা ছাড়া পেলেন কিভাবে? এটা তুমিই বলে দাও। যখন একটা ছেলে একটা মেয়ে একসাথে থাকে সেখানে তৃতীয় পার্সন থাকে শয়তান। দুজনের সাথে কোলাবোরেশন পার্টনার। তো ওনাকে লেলা লেলা ডাকেন কেন? আমি লেলা বলতে মজা পাই। কি বলেন? লেলা লেলা কেমন জানি শোনা যায় না, লেলা লেলা। এটাই তো মজা লাগে আমার কাছে। না, ঘুষাঘুষি মারামারি আর হবে না। ও বড় হয়ে গেছে। বড় হয়ে গেছে? পেলে পেলে তো আপনি বড় করলেন। আপনাকে কি খাওয়ায় লায়লা যে আপনি বারবার তার কাছে ফিরে আসছেন? কি খাও তুমি আমাকে? তুই মুঝকো বাতা দে চাও মে। আমার সে ভালো গেছে না। দর্শক, দ্য মিরর রুমে আজকে এমন দুইজন গেস্ট আছে যাদেরকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে তুমুল আলোচনা এবং সমালোচনা, এবং যারা সবসময় আলোচনা এবং সমালোচনায় থাকতেও পছন্দ করে আমার মনে হয়, তারাই আজকে আমাদের গেস্ট আছে, মামুন এবং লায়লা। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? বাহ, আপনারা কি একসাথে কথা বলেন? দুজনকে আপনি একসাথে জিজ্ঞেস করলেন যে? আচ্ছা, একসাথে কথা বলে জানি কি হয়? কি হয়? মেহমান আসে মনে হয় বাসায়। ও মা, চাই না। আবার ঘুষাঘুষি করবেন নাকি? না, ঘুষাঘুষি মারামারি আর হবে না। ও বড় হয়ে গেছে। বড় হয়ে গেছে? পেলে পেলে তো আপনি বড় করলেন। না, 1 বছর আমি ছিলাম না, 1 বছর নিজে নিজেই বড় হয়েছে। 1 বছরে অনেকটা বড় হয়ে গেছে। কিভাবে বুঝলেন? এই যে এখন ঝগড়া করে না, এখন আমাকে স্পেস দেয় ঝগড়া করার। একদিনেই বুঝে গেলেন? মাত্র কালকে মিল হলো? ভালো। এই যে আপনাদের যে নাটকটা চলছে বা সিরিয়ালটা চলছে, এটা কততম এপিসোড আমরা দেখতে পাচ্ছি? দা এন্ড হয়ে গেছে। আপনি কি গুনেছিলেন? আমি গুনেছি। একবার দেখলাম যে প্রেম হলো, তারপর দেখলাম একটা ঘুষাঘুষি হলো, তারপর দেখলাম আবার মিল হলো, ওই যে স্যান্ডি সাহা এসে মিলালো, এটা 3 নাম্বার এপিসোড। তারপরে দেখলাম আবার বিচ্ছেদ হলো, এটা 4 নাম্বার এপিসোড। তারপর অনেক বোরিং লাগছিল অবশ্য, মানে অনেকদিন এই বিচ্ছেদ, কাদা ছুড়াছুড়ি, ডিজিটাল চুলাচুলি দেখলাম আপনাদের। তারপরে দেখি যে আবার মিল হয়ে গেছে। এটা মানে 6 বা 7 নাম্বার নাকি 5? সিনেমাতে যেটা হয় শেষে সব সময় একটা এন্ডিং হয়, ম্যাক্সিমাম টাইমে গুড এন্ডিং হয়। তো এটা সিনেমা শেষ আর কি। হ্যাঁ, সিনেমা শেষ। আমাদের এটা স্ক্রিপ্টেড সিনেমা ছিল না অবশ্য, এটা বাস্তব লাইফের বাস্তব জীবন ছিল। হ্যাঁ, অনেক ভুল ত্রুটি করে মানুষ জীবনে, আমাদের জীবনে অনেক ভুল ত্রুটি ছিল যেগুলো আমরা দা এন্ড করে ফেলেছি। আমরা অবশ্য প্রেস কনফারেন্স করলাম প্রিভিয়াস কিছুদিন আগে, সো ওইখানেও আমরা বলে দিয়েছি আমাদের অতীতে যা ঘটেছে, যা কালো অধ্যায় ছিল, সবকিছু দা এন্ড। আজকে থেকে আমাদের নতুন সম্পর্ক শুরু। এর আগে যখন আমরা বসেছিলাম আমি আর লায়লা আপু, তখন বলেছিল যে কখনো আর মামুনকে আমার জীবনে আমি স্পেস দেব না। তো এই জিনিসটা দেয়নি না, ওর জীবনে স্পেস দেয় না, আমি আমার জীবনে স্পেস দিই। ওর মত আছে কোন, আমি আমার। এইটা আবার কোন নাটক? এখন আমরা কোলাবোরেশন নাটকের ক্লাইম্যাক্স বাড়ছে, বলেন। ভালোই লাগে মাঝে মাঝে, মানে একটু বোরিং লাগে, বুঝছেন? তখন আমরা মনোযোগ দিয়ে আপনাদের নাটক যে ওই স্পেসটা, যে স্পেসটার কথা আপনি বলছিলেন, আমরা দিব না, যেটা বলছি আমরা দেই না। একসাথে থাকবো, একসাথে স্টে করব পার্সোনাল লাইফে। আমাদের প্রফেশনাল লাইফে কিন্তু কখনো ঝগড়াঝাটি হয় নাই। প্রফেশনাল মানে প্রফেশনটা কি আপনাদের? প্রফেশনাল বুঝাচ্ছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা হয়েছে, ওর জায়গায় ও কাজ করেছে, আমার জায়গায় আমি কাজ করে গেছি। সেখানে আমাদের দুজনে কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ছিল না। এন্ড পার্সোনাল লাইফে ওর কোনো এন্ট্রি হবে না, সেটা আমি বলেছি, সেও বলেছে পার্সোনাল লাইফে লায়লার কোনো এন্ট্রি হবে না। তো পার্সোনাল লাইফে যেটা হয়েছে সেটা ওর মতো আছে, আমি আমার মতো আছি, বাট আমাদের প্রফেশনাল লাইফটা এরকম, এই যে একসাথে ঘুরতেছি। ও, তাহলে এখন কি আপনারা দুজনের সাথে ভাড়াটে সম্পর্ক? দুজনের সাথে কোলাবোরেশন পার্টনার। ওই তো ওয়ান কাইন্ড অফ বাংলায় ভাড়াটেই বলা যায়। যদি বলা যাইতে পারে, যদি কোলাবোরেশন বিনিময় মানে কি বলে, সহকর্মী, সহযোগী, সহমর্মী, এগুলো লোকে বলছে, আপনাদের বিভিন্ন জায়গায় কমেন্ট করছে যে রমজান মাস এলো, শয়তান তো এখন বন্দি থাকে, আপনারা ছাড়া পেলেন কিভাবে? এটা তুমিই বলে দাও। আমরা তো শয়তান না, আমরা তো আল্লাহর শ্রেষ্ঠ জীব, মানুষ। আর যারা এই কমেন্টসটা করে তারা হয়তো বা আল্লাহর এই সৃষ্টিকে অবমাননা করতেছে। আল্লাহর সৃষ্টিকে যারা অবমাননা করে তারা কখনো মানুষ হইতে পারে না, তারাই শয়তান, তারাই কিছু একটা। হ্যাঁ, আমরা মানুষ। আসলে বড় হয়ে গেছে, সে অনেক বড় হয়ে গেছে, এবং 1 বছরে সে এত কথা বলা শিখেছে। কার থেকে শিখলো বলেন তো? আপনার মতো আরেকটা লেলা পেয়ে গেছে। এর আগে যেটা হয়েছে যে আমি বলতাম তো মনে হয় চুপ করে থাকতো, তো এই 1 বছরে আমি পাশে ছিলাম না, কথা বলার সুযোগ হয়েছে। সে 1 বছরে অনেক কথা বলে। 1 বছরে কয়টা মেয়ে পটাইলেন? আমি 1 বছরে কয়টা মেয়ে পটালাম ওই ভাবে কোনো মেয়ে পটানো হয় নাই, কিন্তু এমনিতে অনেক মেয়েদের সাথে হাই হ্যালো হয়েছে, কথা হয়েছে, ঘোরাফেরা হয়েছে। হ্যাঁ, ঘোরাফেরা মানে তারাও কি আপনার বয়সে এরকম 3-4 গুণ বড়? হ্যাঁ, বড় আপুদের নিয়েই ঘুরেছি, তাদেরকে আপু হিসাবে নিয়েই ঘুরেছি, তাদেরকে গার্লফ্রেন্ড বানিয়ে ঘুরিনি। গার্লফ্রেন্ড হিসাবে সিনিয়র একজনই ছিল, এই যে আমার সামনে বসে আছে, এখন সে আমার প্রাক্তন। ও আচ্ছা, একজন ছেলে এবং একজন মেয়ে কি বন্ধু হতে পারে? এখন আমরা কোলাবোরেশন পার্টনার, এখন প্রফেশনে আমরা আছি, আমাদের সোশ্যাল মিডিয়াতে কাজ করছি। একজন ছেলে একজন মেয়ে যদি নর্মাল লাইফে থাকে, নর্মাল ভাবে চলাফেরা করে, নর্মাল কোনো ফ্রেন্ডশিপ হতে পারে না একজন ছেলে আর মেয়ের মধ্যে, তারা প্রেমে পড়বেই। তাদের মধ্যে যখন একটা ছেলে একটা মেয়ে একসাথে থাকে সেখানে তৃতীয় পার্সন থাকে শয়তান। এই শয়তান তো আবার ঝামেলা করে আবার প্রেম
শয়তান আকাজে কুকাজে লিপ্ত করে ফেলি কোনো না কোনো ভাবে। প্রেমে পড়া মোটেও আকাজ কুকাজ না, অবশ্যই আকাজ কুকাজ, এগুলো ভালো কাজ না। এটা আমি মোটেও মানতে কেউ পারি না। প্রেম প্রীতি করবেন না ভাই, ডাইরেক্ট বিয়ে করবেন, বিয়ে করার পর প্রেম প্রীতি করবেন। ঠিক আছে, সেটাও ঠিক আছে, বাট প্রেম বলে একটা জিনিস কিন্তু আছে, এবং এখন আর দরকার নেই। আল্লাহ তাআলা বলে দিয়েছে যে তুমি যাকে পছন্দ করবা, যাকে দেখে তোমার মনটা শান্তি হবে, তুমি তাকেই বিয়ে করবে। বিয়ে করার পর তার সাথে প্রেম করবে, করো তুমি, তার আগে কোনো প্রেম প্রীতি নাই। এখন কি মানে তাহলে বিয়ের দিকে আগাচ্ছেন আপনারা? আমরা তো আগাচ্ছি না। তাহলে কি মামুন ইচ্ছা করলে যে কোনো বয়সের মেয়েকে বিয়ে করতে পারবে? মামুন পারবে কিনা? আপনি তো ওই যে ইমন টিমন নিয়ে ঘুরে নিয়ে আপনাকে আর কি বলবো, মামুন কি পারবে কিনা, মানে ছেলেটাকে মুক্ত করছেন কিনা? হ্যাঁ, ও তো তখন থেকেই মুক্ত, ফ্রি বার্ড। पंछी बनूर के फिरूं मस्त मगन में, आज मैं आजाद हूँ दुनिया की नजर में। মানে কি, মানে এখন হচ্ছে যে ওর মতো লাইফ লিড করতেছে, ও যদি চায় কারোর সাথে রিলেশন করতে চায় ও করতে পারে, আমি চাইলে আমি করতে পারি, এটা আমাদের পার্সোনাল ব্যাপার। হ্যাঁ পার্সোনাল। আপনার কি তাহলে জাস্ট ফ্রেন্ড? আমরা জাস্ট ফ্রেন্ড হবো কেন? হ্যাঁ জাস্ট ফ্রেন্ড হইতেই পারি। জাস্ট ফ্রেন্ড মানে জাস্ট শুধু ফ্রেন্ড মানে বন্ধু, শুধু বন্ধু, তার বাইরে কিছু নাই। আচ্ছা, এটা কি ফ্রেন্ডস উইথ বেনিফিট নাকি? কি কি বেনিফিট? তাহলে বেনিফিটসটা হচ্ছে একসাথে কন্টেন্ট করব, একসাথে লাইভ করব, সেটা হচ্ছে আমাদের। আর কি করবেন? আর কিছু করব না, একসাথে লাইভ, একসাথে ভ্লগ, একসাথে কোলাবোরেশন করে যা যা করা যায় সোশ্যাল মিডিয়াতে। কি করা যায় একসাথে কোলাবোরেশন করে? রিলস করা যায়, টিকটক করা যায়, ভিডিও বানানো যায়, কন্টেন্ট। তারপর যে কোনো এই যে আপনার শোতে আসলাম, এখানে আসা যায়, শোতে আসা যায়, যে কোনো ব্র্যান্ড প্রমোশন করা যায়, যে কোনো গ্র্যান্ড ওপেনিং এ যাওয়া যায়, শপ গ্র্যান্ড ওপেনিং করা যায়, তারপর ট্রাভেল করা যায় বাংলাদেশের বাইরে, বিদেশে। ও আচ্ছা, তাকে নিয়ে আবার ট্রাভেলও করবেন? করব, যদি দরকার পড়ে করব। যদি আমরা নাদির অন দ্য গোর মতো একটা ব্লগিং চ্যানেল খুলি, চল। আমরা তো দুজন ঘুরতে পছন্দ। নাদির ভাইকে নিয়ে এই ব্লগ করব, আমার সমস্যা কি? আচ্ছা, আপনারা এই যে কাপল হয়ে যে রিলস দিবেন, আপনাদের সাথে আর কেউ প্রেম করবে বলুন তো? এটা তাদের ব্যক্তিগত বিষয়, করলে করবেন, না করলে নেই। আমার মাথায় কোনো হেডেক নেই, আমার প্রেম করার কোনো ইচ্ছা নাই। আর 2030 সালের মধ্যে হচ্ছে চিন্তা ভাবনা করব, 30 সাল হলে তখন চিন্তা ভাবনা করব যে বিয়ে শাদী আমার প্রেম করার কোনো ইচ্ছা নাই, ডাইরেক্ট বিয়ে করবে। হ্যাঁ আচ্ছা, মানে কোনো কমিটমেন্ট নেই, যে যা ইচ্ছা করবে। হ্যাঁ যে যার ইচ্ছা, যা মন চায় ওর মতো। আচ্ছা, ওর নামটা কি? ওর নাম হচ্ছে সোশ্যাল মিডিয়ার নাম বলবো না রিয়েল? লেলা। না, ওর নাম কি? রিয়েল নাম বলবো নাকি? রিয়েল নাম বলেন না। রিয়েল নাম হচ্ছে লায়লা আক্তার ফারহাদ। ওনাকে লেলা ডাকেন কেন? আমি লেলা বলতে মজা পাই। লেলা মজা পাই না, এটা প্রথম থেকেই সে ডেকেছে। এটা আমার স্টাইল, এটা ওর স্টাইল। যখন থেকে ওর সাথে সবার মতো যদি আমিও লায়লা ডাকি তাহলে তো আর হইল না। এটা কি মানে উচ্চারণ করতে পারেন না নাকি? উচ্চারণ আমি করতে পারি, প্রনাউন্সিং করতে পারি, সমস্যা হয় না। কি করতে পারেন? উচ্চারণ করতে পারি, সমস্যা হয় না। কিন্তু লেলা বলতে আমার কাছে মজা লাগে। কি বলেন? লেলা কেমন জানি শোনা যায় না, লেলা এটা তো মজা লাগে আমার কাছে। এটাও মজা লাগে, ও সুন্দর করে বলে লেলা। এবং সবচেয়ে মজার ব্যাপার, যখন ওর সাথে আমার প্রথম পরিচয়, তখন থেকে ও এবং ওর আশেপাশে যত মানুষ আছে সবাই আমাকে লেলাই ডাকে। হ্যাঁ, লাইলা ডাকে না। লাইলাটা একটু বেশি ঘুরায় ফিরায় নাম আসে, লাইলাটা একদম শর্টকাট। লাইলা একটা গান আছে না, ওই আপনি লাইলা মে লাইলা যে গানটা, সেটা দেখে মানুষ লাইলা মে লাইলা এমনি কয়। আচ্ছা, একটু গান তো, আপনারা তো সুন্দর সুন্দর গান দেখি। ওইও গান গাইতে পারে, ও কিছুদিন আগে একটা গানও গাইছে। আমি গান গাইছি, এই যে আশিকি 2 এর যে গানটাকে আপনি একদম ধ্বংস করে দিলেন জাতির সামনে, কেমন লাগলো ধ্বংস করার পর? কি গান যেন গাইছিল তুমি? আমি জানি সেটা নিয়ে আপনি তো আমার মুখ করেছিলেন, আপনি কি শোনান উনি কিভাবে করেছে? ভুলে গেছি, কলিটা একটু মনে করে দাও। কলিও মনে করে দিতে পারবো না। কি গান? কি চাও মে তুঝকো? চাহো মে আনা। না চাহো মে আনা। কি চাও মে আনা? হ্যাঁ, কি চা দেব না? তেরি মেরি মেরি তেরি না, কি জানি? তুই হে মুঝকো। ও মনে পড়ছে, ইয়েস গান তো একটু গান শোনাও। না ওর মতো করে একটু গান না, ওর মতো করে পারবো না। আপনি তো ওই যে মিমিক্রিটা করছেন, যে ওটা মিমিক্রিটা দুষ্টামি করে ওই দুষ্টামি করে আমি যে কারো গানি বা যে কোনো কথাবার্তা এরকম করে বলি। ওনার মতো একটু গান শোনান না। কেউ না গাচ্ছিলা তুমি? আমি তো ভুলে গেছি। বুঝি, বারবার একবার ক্যামেরার দিকে তাকা, একবার নিচের দিকে তাকা, একবার ক্যামেরার দিকে তাকা, একবার নিচের দিকে তাকা, একবার আমি তুমি যেটা দেখাইছো। হ্যাঁ, যেমন করে গানটা কেমন ছিল? কি যেন গানের লিরিক্স থেকে তুই মুঝকো বাতা দে যাও মে না, তুই মুঝকো বাতা দে যাও মে না। আমার চেয়ে ভালো গেছে না, আমার চেয়ে ভালো পারফরম্যান্সটা ওর পুরো একেবারে মিমিক্রি করতে পারেন তাকে। আচ্ছা, আমাদের প্রশ্ন তো দেন না, আমার আমি যেটা মিমিক্রি করলাম তার চেয়ে অনেক সুন্দর করে গাইছে, অনেক ভালো গাইছে। ও আচ্ছা, এখন কি পিটানি খায় সোজা হয়ে গেছেন?
সিঙ্গার না যেহেতু, তারপর ট্রাই করছে, এত সুন্দর গাইছে, এটাই অনেক। আর আমি যেটা করছি, আমি তো মিমিক্রিটা এরকমই হয়, একটু ফানি টাইপের হয়। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। কিন্তু এখন আমাকে বলেন যে এই যে গান গাওয়ার সময় একবার ক্যামেরার দিকে তাকানো, একবার মাইক্রোফোনের দিকে তাকানো, এইটা কি ধরনের স্টাইল? ওটা কোনো স্টাইলই না, ওটা মানে আপনাকে নিয়ে এখন বলা হয় তুমি একটু গান গাও, এই যে এদিকে ক্যামেরা, এদিকে লাইট, এদিকে ওই, এদিকে, তখন আপনি যেরকম করবেন আমার অবস্থা। আমি তো কোনো গায়িকাকে এইভাবে গাইতে দেখিনি। আমি তো গায়িকা না, গায়িকা হলে না তখন আমি ওইরকম স্টাইল করে, আমি একদম ওইরকম। হঠাৎ করে গান গাইতে ইচ্ছা করলো কেন? মানে তাও আশিকি টু এর এত সুন্দর গানটাকে কেন এরকম গানও গাইতে ইচ্ছা করে? একবার দর্শন করে দিতে অরিজিনাল সিঙ্গার শুনলে না মারা যাবে। মানে কেন এই গানটা মুভির ভিতরে যে ব্রিজ থেকে লাফ দিছে না, ও বাস্তব লাইফে ব্রিজ থেকে লাফ দিবে, এই গানটা যদি শুনি একবার। আচ্ছা যাই হোক, ব্যাপারটা হচ্ছে কেন আশিকি টু এর এই গানটা কেন? অন্য গানও তো হতে পারে। কোনো কিছুই না, ইট ওয়াজ মানে একেবারে গান গাওয়ার কোনো প্রিপারেশনই না। আমরা ওনার স্টুডিওতে গেলাম, যে আমরা হচ্ছে মিউজিক নিলাম, আমাদের মানে ওরে বলা হইছে হয়তো বা এরকম কিছু, না মিউজিক নিলাম। উনি বললো কি যে জানেন গান, আমাকে বললো যে আপনি কি গান গাইতে পারেন? আমি বললাম দুনিয়াতে আমি দুটো জিনিস পারি না, একটা হচ্ছে সাঁতার কাটতে পারি না, আর একটা হচ্ছে গান গাইতে পারি না। এটা আমি অনেক চেষ্টা করেছি, এই দুটো জিনিস ছাড়া সবকিছু পারো? এই দুটো পারি না। নাচ দেখাও? নাচ তো ট্রাই করি নাই, এই দুটো আমি ট্রাই করেছি, মানে ছোটবেলা থেকে সুইমিং করার ট্রাই করেছি, বড় পর্যন্ত ট্রাই করেছি, কিন্তু কোনোদিন সাঁতার কাটতে পারি নাই। তোমার যে ভার, এই জন্য তুমি বাজাও। তো উনি বলল, ভাই আপনাকে নিজেই মুখ করে আমি কি বলবো। উনি বলল কি যে, উনি বলল যে গান গাওয়া এত কঠিন কিছু না, চলেন আমরা ট্রাই করি। হ্যাঁ, আমরা একটু ভিডিও করে নেই, এটা পরে ফান হিসেবে আমরা ছাড়বো। ফানটা যে আপনারা এমন ভাবে আমারে ফান করে দিলেন, মানে কি বলবো। না আমাদের কাছে কিন্তু বেশ ভালো লাগছে, মানে ভালো লাগছে। ও ফার্স্ট টাইম ট্রাই করছে, ভালো করছে, এত খারাপ করে নাই। একদম একদম। আচ্ছা, প্রিন্স মামুনকে ম্যানেজ করতে কতজন লোক এখন প্রয়োজন হয়? কতজন লোক প্রয়োজন হয়? আমার ম্যানেজমেন্টে এখন 3 জন আছে। মানে কি কি করে তারা সারাদিন? তারা সারাদিন আমার যা যা লাগে সবকিছুই করে। মানে এটা কি লাইলার পক্ষ থেকে দেওয়া? না না না, এখন তো আলাদা থাকছে। আমারই। মানে আপনাকে কি একজন জুতা পরিয়ে দেয়, একজন জামা পরিয়ে দেয়, একজন দাঁত ব্রাশ করে দেয়, একজন ঘুম থেকে ওঠায়? এই সিনটা কেমন হবে? ও হা করে আছে, একজন দাঁত ব্রাশ করে। এগুলা হচ্ছে যে আমাদের নিজের কাজ নিজে করা অনেক ভালো। সো এগুলো নিজের কাজ নিজে করি। যে সব কাজ তারা কি করে? 3 জন কি করে? তারা আমার যত ধরনের কন্টেন্ট আছে সেগুলো ম্যানেজ করে, আমার কিছু লাগলে সেটা এনে দিবে। সেটা মানে বাইরে যাওয়ার যে কষ্টগুলো বা যে কোনো জিনিস বাজার করা, এটা করা সেটা করা, সবকিছু ওরা করে, সব কন্ট্রোল ওরা করে। আমি জাস্ট আমার পার্সোনাল লাইফ যেটা বলেন, ব্রাশ করা, নিজের জুতা পরা, নিজেরটা নিজেই পরি। আমি ইভেন দোকানে গেলেও, জুতার দোকানে গেলেও দেখবেন আপনার দোকানদাররা কি করে, তাড়াহুড়া করে স্যার ভাই আপনার জুতাটা দেন, পাটা দেন, আমি পরাই দেই, তাড়াতাড়ি ফিটিং করায় একটু পছন্দ হলেই বিক্রি করতে পারবে, তাদের কাজ হতো এটা, সেল পুশ করাটা। সো এই জিনিসটা আমি পছন্দ করি না। যখন আমার পায়ে হাত দিবে সেটা আমি পছন্দ করি না। আমি বলবো আপনার হাত দেওয়া লাগবে না, আমি এমনিতেই কিনবো, সমস্যা নেই, আমি আগে দেখি, আমি নিজেই পড়তেছি। সো আমি এটা নিজে পড়তে পছন্দ করি, আমার পায়ে হাত দেখে আমি পছন্দ করি। আপনাকে যারা ম্যানেজ করে তাদের কত টাকা দিয়ে রাখেন? মানে আনুমানিক বেতন কত? আমার 3 জনের স্যালারি আছে, একজনের 30,000, একজনের 25,000, একজনের 15,000। মাশাআল্লাহ, এটা তো আপনি বিয়ার করছেন? জি। বাহ, চমৎকার। একটা সময় আমি হাসছেন কেন আপনি? এবং তারা কিন্তু আমার সব ধরনের বিজনেস রিলেটেড সবকিছুই ওরা কন্ট্রোল করে। বাহ, চমৎকার। একটা সময় তো লাইলার বাসায় ছিলেন, তখন ভালো ছিলেন নাকি এখন ভালো আছেন? পরিস্থিতি সবগুলোই একটা ধাপ, একটা স্টেজ থাকে। সো ওই স্টেজটাও আমার জন্য অনেক ভালো ছিল, অনেক মজার ছিল, অনেক সুইটেবল ছিল। এই স্টেজটাও আমার জন্য সুইটেবল আছে, এটাও ভালো। বাহ, চমৎকার। লাইলার মেকআপ করার পর এবং মেকআপ করার আগে ওজনের কোনো তারতম্য হয় কিনা? ওজনের তারতম্য হয় কিনা সেটা তো বলতে পারি না, কারণ মেকআপ করার পর আমি দাঁড়াইনি, বাট নিজেকে আমি চিনতে পারি না এবং মানুষও আমাকে চিনতে পারে না মেকআপ ছাড়া। আমি যখন আমি কিন্তু খুব সাধারণভাবে চলাফেরা করি, রাস্তাঘাটে হাঁটি, রিকশায় উঠি, মানে জেনারেল পাবলিকের মতো ঘোরাফেরা করি, তো বেশিরভাগ টাইমে মেকআপ করি না। আচ্ছা, তাহলে আমি যখন সিএনজিতে উঠছি, তুই কেন আমাকে নিয়ে একটা পোস্ট করলি? খোঁচাতে তো হবে আমি তো টপিক পেয়েছি একটা খোঁচা। কেন সিএনজিতে উঠলো প্লিজ? আমরা তো সিএনজিতে উঠি, আমিও সিএনজিতে উঠি, মামুনও সিএনজিতে উঠি, আমরা রিকশাতে উঠি, হ্যাঁ, বাসে উঠি না। রিকশাওয়ালা মামা চিনে ফেলে না? না, কেউ চিনতে পারে না, এবং সেটাই আমার জন্য মেকআপ ছাড়া জান দেখে। সেটা আচ্ছা, মেকআপ ছাড়া থাকলে আপনাকে চেনে না কেউ? না, আপনিও চিনতে পারবেন না। মামুন তুমি চিনতে মিথ্যা বলে সবাই। মেকআপ ছাড়া কি ভালো লাগে? একই লাগে, সেমই লাগে। একটু ফেস থেকে আপনার যে পাউডারের যে লেয়ারটা, এটা চলে গেলে কত লেয়ারের পাউডার দেয় উনি? এক লেয়ারই, সিঙ্গেল লেয়ারই করে, 2-3 লেয়ার করে না। তাহলে আপনি ওজনটা মেপে কেমন মনে হয়? 1 কেজি? এরপরে আমি মাপবো, আমি তো আগে চিন্তা করি নাই, এরপরে আমি মেপে।
প্রিন্স মামুন নাকি আইব্রো প্লাক করে, এটা কি সত্যি কি? না না, ব্রু প্লাক করি না, আমার ব্রু জন্মগতভাবে এরকম। আমি কিন্তু এটা করতাম যে ব্রু কাটতাম মাঝখান থেকে, এরকম স্টেপ দিতাম, ডিজাইন করতাম, এটা এখন করি না। আচ্ছা, কিন্তু অনেকে বলে যে আপনি লিপস্টিক দেন, আইব্রো প্লাক করেন, এগুলো কি তাহলে মিথ্যে? এগুলো নাকি আপনার ঠোঁটই এরকম লাল? আল্লাহ তাআলা জন্মগতভাবে এগুলো দিয়েছেন, আল্লাহ তাআলা দান করেছেন, আল্লাহ তাআলার অশেষ রহমত আমার উপর ছিল, এইজন্য এত কিছু দিচ্ছে যেগুলোর কারণে মানুষ মনে করে মতো সুন্দর, মানুষ মনে করে যে অ্যাপোলোর মতো সুন্দর। অ্যাপোলো, বাবা তাই না? অ্যাপোলো হচ্ছে একটা গ্রিক দেবতা যাকে পৃথিবীর সর্বকালের সর্বসুন্দর মানুষ বলা হয়। বাহ, আপনি আর কার কার সাথে তাকে তুলনা করবেন? আপনি সেদিন একটা পোস্ট করলেন দেখলাম, গতকাল না কোন দিন, ইউসুফ জুলেখা, নবী ইউসুফ এবং জুলেখার সাথে আপনাদের দুজনের জুটিটাকে আপনারা মানে তুলনা করেছেন। আমরা আসলে তুলনা করিনি, এটা মানুষ তুলনা করেছে। আমি ওটা একটা কোয়েশ্চেন মার্ক দিয়েছিলাম, মানে আপনি জুলেখার উনি কোয়েশ্চেন মার্ক দিয়েছিলাম যে আসলে কি এটা, বিকজ ওনাদের মধ্যে একটা এজ ডিফারেন্স ছিল, এন্ড ইউসুফ নবী অনেক সুন্দর ছিলেন, এন্ড জুলেখা ইউসুফ নবীর চেয়ে অনেক বয়স বেশি ছিল, তো সেগুলো মিলিয়ে আমি একটা কোয়েশ্চেন মার্ক ছুড়ে দিয়েছিলাম দর্শকদের জন্য। তারপরে দর্শকরা কি বললো আপনাদেরকে? দর্শকরা আর কি বলবে, দর্শকরা কমেন্ট সেকশনে ওর সাথে হাই মিলাইছে, অডিয়েন্স তো বুঝতে হয় বিষয়টা। আচ্ছা, যাই হোক, আপনাকে কি খাওয়ায় লায়লা যে আপনি বারবার তার কাছে ফিরে আসছেন? কি খাও তুমি আমাকে? আমি তো কিছু খাওয়াই না। আমিও তো কিছু খাই না ওর কাছ থেকে। আদর করে আপনি কি খাওয়ান? আদর করে কিছু তো খাওয়াই না। কিছু রান্না বান্না করে দেন না? না, কেকা ফেরদৌসী আপাকেও তো আপনারা ফলো করতে পারেন, নুডলস রান্না করার জন্য। ও নুডলস খুব পছন্দ করে। আচ্ছা, কেকা ফেরদৌসী ফ্যান নাকি উনি? আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে জীবনে প্রথম রান্নাটা কিন্তু মামুন করেছিল, আমার জন্য নুডলস রান্না করে নিয়ে এসেছিল। আচ্ছা, মনে আছে তোমার? এই রেসিপি জানতে চাইলাম যে কোথায় নিয়ে আসছিল? ওর বাসাতেই রান্না করছিলাম, চুলার পার থেকে রান্না করে রুমে নিয়ে আসছে। তো তখন আমি জিজ্ঞেস করেছি যে বলছেন যে 7 সমুদ্রতে আর নদী পার হয়ে তারপরে আসছে। ওইটা 7 সমুদ্র, ওর পাকঘর থেকে রুমে যেতে হলো অনেকগুলো সিঁড়ি পার হতে। ওইগুলাই মনে করেন এক একটা সিঁড়ি, এক একটা নদী, এক একটা সমুদ্র। না, এর আগে লায়লার সাথে যখন বসছিলাম, লায়লা বলেছিল যে আপনি রাতে ঘুমান না, সারা রাত জেগে থাকেন এবং রাত হলে আপনার ক্ষুধা লাগে। কি করেন? পাবজি খেলে বলেছি এটা। আমি পাবজি খেলতে অনেক পছন্দ করি। এখন অবশ্য পাবজির প্রতি ওরকম নেশা নাই, বা পাবজি এখন মাঝে মধ্যে মন চাইলেও খেলি না। এখন কি খেলেন? এখন হচ্ছে বিজনেস নিয়ে একটু ব্যস্ত থাকি। যদি ফ্রি সময় থাকে তখন হচ্ছে যে হয়তো বা বিজনেসে কিভাবে আপডেট করা যায়, প্রিন্স কার্ডকে কিভাবে আরো সুন্দরভাবে প্রেজেন্ট করা যায় বাংলাদেশের কাছে, প্রিন্স কার্ডের সার্ভিসগুলো কিভাবে আরো আপডেট করা যায়, এগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করি, এগুলো নিয়ে গবেষণা করি, মাসুদ ভাইয়ের সাথে কথা বলি, আর অন্যান্য জায়গায় কথা বলি। তারপর প্রিন্স কার্ডের কিছু কন্টেন্ট ক্রিয়েট করি যে মানুষ দেখুক, আসুক আমাদের প্রিন্স কার্ড সেলুনে, এসে একটা কোয়ালিটিফুল সার্ভিস নিক। বা চমৎকার, ব্র্যান্ড প্রমোশনটা ভালোই হয়েছে, খুব সুন্দর হয়েছে। 3 সেকেন্ডে 30 বার বলে ফেলেছি। আমি আমার প্রিন্স কার্ড সেলুনের ব্র্যান্ড প্রমোশন করতে চাই, কারণ এটা আমার ব্যক্তিগত ব্র্যান্ড, আমার নিজস্ব ব্র্যান্ড, আমার একটাই ব্র্যান্ড। সো এটা প্রমোশন করব না কি করব?